রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে দুদক। ২০ আগস্ট ফরিদপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজ ও কামরুল হাসানের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। অভিযান শেষে সাংবাদিকদের কাছে মুস্তাফিজ বলেন, রোগীদের খাবারের মান নিম্নমানের, হাসপাতাল ক্যাম্পাস অপরিচ্ছন্ন এবং রোগীদের ওষুধ সরবরাহে ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে সিস্টক ও মন্টেলকাজ নামক ওষুধ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে 266 পিস ওষুধের অনিয়ম ধরা পড়ে। তিনি অভিযোগ করে বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এর আগে একাধিক অভিযান চালানো হলেও অনিয়ম বন্ধ না হওয়ায় রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা মুস্তাফিজ বলেন, আমরা অনিয়মের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করি এবং এর পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রাজবাড়ী সদর হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ হয়রানি, সপ্তাহে 7 দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয়। খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে 1 দিন খাসির মাংস, কাতল মাছ, রুই মাছ, পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয়। এখানে আছে 266 পিস ঔষধ মানে বিতরণ এবং যে রেজিস্টার স্টকে এর ভিতরে ঘাটতি পাওয়া গেছে 266 পিস। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।